আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জটিল সংখ্যা থেকে আসা একটা প্রশ্ন যেটি অনার্সে 2015 এবং 2015তে ডিগ্রিতে আসছে। এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখাও যে আমাদের এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। খুবই স্ক্যারি এবং বড় দেখতে একটা সমীকরণ, কিন্তু ইনশাল্লাহ এটা আমরা সমাধান করে ছাড়বো। চলো আমরা শুরু করি। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইডের প্রথম পদটা নিয়ে আমরা আগে কাজ করব, পরে হচ্ছে আমরা দ্বিতীয় পদ নিয়ে কাজ করব। ঠিক আছে? তো চলো প্রথমে দাঁড়াও, আমাকে কেউ মনে হয় কল দিয়েছে। সরি, প্রথমে আমরা প্রথম পদ নিয়ে কাজ করবে, পরে হচ্ছে আমরা দ্বিতীয় পদ নিয়ে কাজ করবো। সো আমরা লিখি যে এখন এইটা তুলে নাও। চলো, 1 প্লাস কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা টু দি পাওয়ার এন, এটা নিয়ে কাজ করবো। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা জানি যে 1 প্লাস কস থিটা আমরা জানি যে 2 ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে? আর আমরা জানি যে শুধুমাত্র সাইন থিটাকে লেখা যায় 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, এটা লেখা যায়। তো চলো আমরা এখানে 1 প্লাস কস থিটার জায়গায় রিপ্লেস করবো কাকে? 2 কজ স্কোয়ার থিটাকে রিপ্লেস করব। 2 কজ স্কোয়ার থিটা বাই 2 কে রিপ্লেস করলাম। আর সাইন থিটা আয়োটা লেখো, আয়োটা আগে লেখো। হ্যাঁ, আয়োটা লিখছি। এবার সাইন থিটার জায়গায় এটাকে রিপ্লেস করো। সেটা কি? 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, এরপর পাওয়ার হচ্ছে n। ঠিক আছে? তো এখন আমরা এখানে হচ্ছে কমন নিব। ঠিক আছে? আমরা এখানে হচ্ছে কমন নিব। কি কমন যায় দেখো, একটা 2 কমন যায়, একটা 2 কমন যায়, একটা cos থিটা বাই 2 কমন যায়। তাহলে থাকে কি? দেখো 2 কমন যায়, cos থিটা বাই 2 কমন যায়, থাকে হচ্ছে এখানে 2 চলে গেলে cos থিটা বাই 2 চলে গেলে একটা cos থিটা বাই 2 থাকে, cos থিটা বাই 2 থাকে। ওকে, এখান থেকে আমরা 2 তো কমন নিয়ে নিছি, cos থিটা বাই 2 কমন নিয়ে নিছি, শুধু আয়োটা থাকবে আর হচ্ছে sin থিটা বাই 2 থাকবে। এখন খেয়াল করো, এই পুরো জিনিসটার উপর পাওয়ার ছিল n, সুতরাং আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর পাওয়ার হচ্ছে n দিব। ঠিক আছে? আমি সরে যাচ্ছি একটু, দেখো এখন মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, এটার পাওয়ারও n, এটার পাওয়ারও n। তো চলো আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n লিখবো পাওয়ার, আর এটা হচ্ছে কি cos থিটা বাই 2 টু দি পাওয়ার n, কারণ এর পাওয়ারও n, এর পাওয়ারও কিন্তু n। ঠিক আছে? এই nটা একটু সুন্দর করে লিখি আমি। চলো, এরপরে আমরা যেটা করব মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা হচ্ছে ডি মোয়েবারের থিওরেম ইউজ করব এইটুকুতে। সেটা আমি একটু লিখে দেই। ধরো cos, লেটস সে cos এটা আলফা প্লাস আয়োটা সাইন আলফা টু দি পাওয়ার n। ঠিক আছে? তাহলে তুমি এটাকে লিখতে পারো cos n ইন্টু আলফা প্লাস আয়োটা সাইন n ইন্টু আলফা, এবার লিখতে পারো। তার মানে পাওয়ারটা হচ্ছে এই কোণের সাথে আলফার সাথে গুণ হবে, পাওয়ারটা হচ্ছে আলফার সাথে গুণ হবে। ওকে, সো চলো আমরা এখানে পাওয়ারটা হচ্ছে n কে থিটা বাই 2 মানে এই কোণের সাথে গুণ করব। তাহলে আমরা এখানে লিখব cos n থিটা বাই 2। বুঝতেছো ব্যাপারটা? এই পাওয়ারটা হচ্ছে অ্যাঙ্গেল বা কোণের সাথে গুণ করব, সুতরাং এই পাওয়ারটা এই কোণের সাথে গুণ করছি। আচ্ছা, আয়োটা সাইন n থিটা বাই 2, এই হচ্ছে আমাদের, এখান থেকে সিম্পলিফাই করে এটা পাইছি। এটাকে আমরা ইকুয়েশন 1 বলতে পারি। ঠিক আছে? সো এটা আমি একটু ডিফারেন্ট কালি ইউজ করে করি। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলবো। এই ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে? এটা আছে। সো এটা আমরা একটু তুলে নিই। 1 প্লাস cos থিটা প্লাস আয়োটা sin থিটা টু দি পাওয়ার n। সরি, এই হচ্ছে আমাদের ইকুয়েশন 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু রাইট সাইডে এগুলো একটু মুছে ফেলি যাতে আমরা এখন ইকুয়েশন 2 নিয়ে কাজ করতে পারি। আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি দেখতে পারো। ঠিক আছে? 2 নাম্বার পার্টটা হচ্ছে এই যে এটা আমরা আবার লিখি, আবার 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা মাইনাস আয়োটা সাইন থিটা টু দি পাওয়ার n। হ্যাঁ, এটা তুলবো। এটা সিমিলার ফ্যাশনে এটাকে আমরা হচ্ছে সিম্পলিফাই করব। প্রথমে 1 প্লাস cos থিটা করলে তুমি কি লিখতে পারো? তুমি দেখো 1 প্লাস cos থিটা করলে লেখা যায় 2 cos স্কয়ার থিটা বাই 2, সেটাই আমরা করব এখানে। আমরা এখানে লিখবো হচ্ছে 2, আচ্ছা এখানে জায়গা হবে না, সো আমরা হচ্ছে পরের লাইনে লিখি, এখানেই লিখবো। চলো,
সো 2 cos স্কোয়ার থিটা বাই 2 লিখছি, ওকে, প্লাস, ও নট প্লাস, মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস আয়োটা। আচ্ছা, তোমার মনে আছে নিশ্চয়ই সাইন থিটা মানে ছিল হচ্ছে, সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, সেটা আমরা রিপ্লেস করব 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। ওয়েল, এটার পাওয়ার হচ্ছে n। এখন এটাকে ঠিক যেভাবে সিম্পলিফাই করছি একই রকম ভাবে আমরা হচ্ছে এখান থেকে কমন নিতে পারি, আমরা 2 cos থিটা কমন নিতে পারি। সো আমরা যদি কমন নিই, আমাদের 2 cos থিটা কমন নিলে 2 cos থিটা বাই 2, আমাদের এখানে কি থাকে দেখো, 2 cos থিটা বাই 2 কমন নিলে একটা cos থিটা বাই 2 কমন, একটা cos থিটা বাই 2 থেকে যায়, মাইনাস থাকে, আয়োটা থাকে। দেখো 2 চলে গেছে কমন, cos থিটা বাই 2 ও কমন চলে গেছে, থাকে হচ্ছে sin থিটা বাই 2। তাহলে এখানে লেখো sin থিটা বাই 2। এখন পুরা এক্সপ্রেশনের উপর পাওয়ার ছিল n, সো তুমিও পুরাটার উপর পাওয়ার দিবে হচ্ছে n। সিমিলার ফ্যাশনে এখন তুমি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে খেয়াল করো, এটা হচ্ছে 2 এর উপর পাওয়ার n, সো তুমি লিখবা 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে cos থিটা বাই 2, এটার উপরও পাওয়ার হচ্ছে কত, n, এবার লিখবা। হ্যাঁ, ওকে। এরপরে এই জিনিসটাতে তুমি ডি ময়েবারের সেই ফর্মুলা ইউজ করবা, যেটা ঠিক আমরা এখানে করেছি। আমরা একটু ফর্মুলাটা লিখে দিই, সেটা হচ্ছে cos আলফা মাইনাস আয়োটা সাইন আলফা টু দি পাওয়ার n, যে কথা cos n আলফা মাইনাস আয়োটা সাইন n আলফা একই কথা। তার মানে হচ্ছে এই nটা এই আলফার সাথে গুণ হবে, nটা এই আলফার সাথে গুণ হবে। nটা হচ্ছে তার মানে কোণের সাথে গুণ হবে, আলফা হচ্ছে এখানে কোণ। সুতরাং তুমি যদি এখানে গুণ করো, তুমি এখানে পাবা হচ্ছে cos, এই n গুণ হবে থিটা বাই 2 এর সাথে, থিটা বাই 2 এখানে কিন্তু কোণকে রিপ্রেজেন্ট করে, আয়োটা সাইন n থিটা বাই 2, ঠিক আছে। তো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো আমরা একটা কাজ করি, আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু তুলে নিই। হ্যাঁ, এটা লেফট হ্যান্ড সাইডটা একটু তুলে নেওয়া ভালো আমাদের জন্য। 1 প্লাস cos থিটা মাইনাস আয়োটা সাইন থিটা টু দি পাওয়ার n। সো এটা হচ্ছে আমাদের জন্য ইকুয়েশন নাম্বার 2। সো ইকুয়েশন 1 গেল, 2 গেল। এখন আমরা দুইটা যোগ করব, ইকুয়েশন দুইটা আমরা যোগ করব, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা লিখব যে 1 যোগ 2 হতে পাই। কি পাই? 1 নম্বরের বাম পাশটা আর 2 নম্বরের বাম পাশটাকে তুলে ফেলি, একদম প্লেন তুলে ফেলবো, কোনো কথা নাই। অনেক বড় জিনিসটা, সো তুললাম। এখন দেখো ইকুয়াল দিয়ে নিচে লিখবো, দেখো এই পুরা জিনিসটা আর এই পুরা জিনিসটা যোগ হবে, তাহলে আমরা চাইলে এটা কিন্তু কমন নিতে পারি। আগে কমন নিব নাকি তোমাকে দেখাবো, হোপফুলি তুমি বুঝতেছো। দেখো এই পুরাটাকে তুমি এই পুরাটার সাথে যোগ করবা। চলো আমি একটু ডিটেলসে করাই, ঠিক আছে, কারণ অনেক সময় এক লাইন বেশি লেখা ভালো, অনেকের বুঝতে অসুবিধা কম হয়, ঠিক আছে। একদম এটা তুলে ফেলছি আর এটা তুলে ফেলছি। ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো, 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 টু দি পাওয়ার n, এই জিনিসটা আমরা কমন নিতে পারি, এই জিনিসটা আমরা কমন নিতে পারি। কমন নেওয়ার মানে হচ্ছে এই পুরো জিনিসটার সাথে আমি যোগ করব এই পুরো জিনিসটার, ঠিক আছে। তো আমি এখন এটা মুছে দিয়ে সেই কাজটা করি, কারণ আমার একটু জায়গার স্বল্পতা আছে। পৃথিবীতে এই জায়গার জন্যই যত মারামারি, ভাই ভাই খুনাখুনি, হ্যাঁ, এক পরাশক্তি আর এক পরাশক্তিকে জায়গার জন্য মারে, হ্যাঁ, মানুষের জীবন বিপন্ন হয়, 10,000 মানুষ মারা গেল কিছু যায় আসে না, কিন্তু একজন গুরুত্বপূর্ণ মানুষ মারা গেলে যেন অনেক কিছু যায় আসে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসাব কিন্তু সমান, সবাই সমান গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আচ্ছা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 টু দি পাওয়ার n কমন নিয়েছি, সো এটার সাথে তুমি এটা যোগ করবা।
ওকে, সো একটা জিনিস খেয়াল করো, সরি, তুমি যদি এটার সাথে এটাকে যোগ করো, এই মাইনাসটা এই প্লাসটা ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা আমি একটু ডিটেলসে করি, সমস্যা নেই। কস n থিটা বাই 2 প্লাস আয়োটা সাইন n থিটা বাই 2 প্লাস কস n থিটা বাই 2 মাইনাস আয়োটা সাইন n থিটা বাই 2। সরি, এটা কাটা দাও, ভ্যানিশ। তাহলে এখানে থাকে টু টু দি পাওয়ার n cos থিটা বাই 2 টু দি পাওয়ার n, আর এখানে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো cos n থিটা বাই 2 cos n থিটা বাই 2, দুইটা cos n থিটা বাই 2, তাহলে এটা হবে 2 ইনটু cos n থিটা বাই 2। এই যে টু টু দি পাওয়ার n আর এখানে একটা 2 গুণ আকারে আছে, এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে আমরা এখানে লিখবো টু টু দি পাওয়ার n প্লাস 1 cos n থিটা বাই 2 cos থিটা বাই 2 টু দি পাওয়ার n। এই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা এখানে তুলেছিলাম, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আমাদের দুইটা ইকুয়াল চলে আসছে। সুতরাং আমরা বলতে পারি যে ইয়েস, আমরা কিন্তু আসলে দেখিয়ে ফেলছি। সো তুমি এখানে শোড লিখতে পারো, ঠিক আছে, বা দেখানো হলো এটা লিখে দিতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি বুঝতে পেরেছো এই ম্যাথটা। যদি বুঝে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।